তো এখানে বিগত বছরের কিছু প্রশ্ন আছে, আপনাদের বইগুলো যখন সাজানো হয়েছে আপনার বইও দেখবেন বিগত বছরের প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে। তো বিগত বছরের প্রশ্ন কেন দেওয়া হয়েছে তার কারণ আমি একটু ব্যাখ্যা করি। এটাকে আমরা বলি হলো কোয়েশ্চেন অ্যানালাইসিস। তো শুরুর দিকে আমরা এই জিনিসটা করব, বাট আপনারা বুঝতে পারবেন না। বাট ধীরে ধীরে আপনাদেরকে আমরা বুঝাই দিব যে বিসিএস এর প্রশ্ন কমন ফেলার জন্য, বিসিএস প্রশ্ন অবশ্যই কমন আসে, কেউ যদি বলে যে সব আননোন এমন না, অনেক প্রশ্ন কমন আসে। বিসিএস এর প্রশ্ন প্রমাণ করার জন্য কোয়েশ্চেন অ্যানালিসিস করাটা অনেক অনেক জরুরি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিব, খুব ছোট করে। যদিও সবকিছু বুঝবেন কিনা জানি না, তাও এক্সাম্পলটা সেট করি। ধরেন আপনাকে বলা হলো, আপনারা 6 দফার নাম শুনেছেন, যে 6 দফার কোথায় উত্থাপন করা হয়। এখন এটার উত্তর আপনারা অনেকেই দিতে পারবেন, কেউ কি জানেন এটার উত্তর আসলে কি? লাহোরে, অনেকে বলে দিচ্ছেন, গুড। 6 দফা কোথায় উত্থাপন করা হয়, লাহোর বলে দিচ্ছেন। পাকিস্তানও যদি বলতেন সেটাও আমি সঠিক ধরে নিতাম। তো এই ধরনের একটা প্রশ্ন আসছে। এখন এটা একটা প্রশ্ন, আপনি উত্তর বলে দিচ্ছেন। তৃতীয় ব্যক্তি যে দেখলো, আচ্ছা 6 দফা প্রশ্ন আসছে কোথায়, লাহোর, আমি শিখে ফেললাম, লাহোর শিখে ফেললাম। এটা হলো প্রশ্ন শিখা। আর অ্যানালাইসিস করে শিখার অর্থটা কি? আপনি প্রথমে চিন্তা করবেন, আচ্ছা 6 দফা, মানে 6টা যদি দফা হয়, এই 6টা দফা কি কি, এটা আমার শেখা উচিত, কারণ 6 দফার উপর প্রশ্ন আসছে মানে টপিকটা ইম্পর্ট্যান্ট। তাহলে 6 দফাগুলো কি কি সেটা আমাকে জানতে হবে। তাহলে আপনি একটা প্রশ্ন শিখে ফেললেন। এখন যদি বলে কোথায় উত্থাপন করা হয়, তাহলে আপনি সেই উত্তরটা করছেন লাহোরে। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে না কেন লাহোরে উত্থাপন করা হয়েছিল, বা শুধু কি লাহোরে, না অন্য কোথাও উত্থাপন করা হয়েছিল। এটা একটা প্রশ্ন হতে পারে, যে শুধুই লাহোরে করা হয়েছিল নাকি লাহোরের বাইরে অন্য কোথাও করা হয়েছিল, কিংবা শুধু লাহোরেই কেন করা হয়েছিল, এটা একটা। আচ্ছা, 6 দফা উত্থাপন করা হয়েছে, তাহলে একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা 6 দফা তাহলে কে উত্থাপন করলো। এটার প্রশ্ন অনেকে বলতে পারে যে ভাই এটা তো সহজ, বঙ্গবন্ধু জাতির জন্য শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, সঠিক উত্তর বঙ্গবন্ধু বললে আপনার উত্তর সঠিক হয়ে গেল। কিন্তু বঙ্গবন্ধুই কি এটা তৈরি করছিলেন, নাকি তাকে এটা তৈরি করে দিছিলেন কয়েকজন ব্যক্তি মিলে? সেটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তাহলে এটা তৈরি কিভাবে হয়েছিল, বা এই তৈরি করার ইতিহাসটা কি, এই তৈরি করার ইতিহাসটা কি? বা বাংলাদেশের হিস্ট্রি যখন পড়বেন দেখবেন 6 দফাকে বারবার নিয়ে আসা হচ্ছে। তাহলে 6 দফার এত গুরুত্ব কেন, মানে 6 দফার এত গুরুত্বটা হলো কেন? তাহলে আমি একটু এক্সাম্পল হিসেবে বলতেছি যে একটা প্রশ্ন পড়া এবং প্রশ্নের উত্তর পড়া, দ্যাট ইজ গুড, এটা অবশ্যই আপনাকে করতে হবে। বাট প্রশ্নটাকে যখন একাধিক ভাবে প্রশ্ন করা হয়, মানে আমি প্রশ্নটাকে অনেকগুলো প্রশ্ন করছি, তখন কি আপনার মনে হচ্ছে না, আচ্ছা আমি 6 দফা কে উত্থাপন করলো, কোথায় করলো, কেন করলো, 6 দফাটা কিভাবে আসলো, এটার এত গুরুত্ব কেন? যখন আপনি এই সবগুলো প্রশ্নকে একসাথে তৈরি করে নেবেন এবং একটা টপিক তৈরি করবেন, তখন ওই জিনিসটা বুঝে গিয়ে একটু সহজ হবে না? যেমন তৌকির একটা বলছে 1966 সালে, এটাও একটা প্রশ্ন কিন্তু, কখন এই 6 দফা উত্থাপন করা হয়। আমার কনসেপ্টটাকে বুঝতে পারছেন কি, বুঝতে পারছি কিনা একটু রেসপন্স করেন, যে একটা প্রশ্নের উত্তর শিখে ফেলা এটা আসলে বিসিএস এর প্রিপারেশনের জন্য খুব একটা স্মার্ট ওয়ে না। স্মার্ট ওয়ে হলো এই যে প্রশ্নটা করা হলো, তার মানে এই টপিকটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এই টপিকের আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো যদি আপনি পড়ে ফেলেন, তাহলে ডেফিনেটলি প্রিলির প্রিপারেশন হয়ে গেছে, এটা তো নো ডাউট। আপনি কিনা 10-12টা প্রশ্ন শিখে ফেলছেন। এবারে 10-12টা প্রশ্নকে যদি আপনি একসাথে চিন্তা করেন, আপনার কিন্তু রিটেনের জন্য একটা প্রিপারেশন হয়ে গেল।